जैन फ्रेंड्स वेलकम टू बेंगल फिजिकल एकेडमी फ्रेंड्स আমি তোমাদের ফিজিক্যাল ট্রেনার ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। তো ফ্রেন্ডস আজ কিছু আপডেট নিয়ে চলে এসেছি টিএ আর্মি টেরিটোরিয়াল আর্মি যে তোমাদের 3 নম্বর জন্য যে টিএ আর্মি রানিং হচ্ছে 12 তারিখ থেকে শুরু হয়ে গেছে। প্রথম দিন ছিল আর সেকেন্ড দিন ছিল আন্দামান নিকোবর আর সিকিম। তো আজকে তোমাদের সেকেন্ড দিন, তো আজকে 13 তারিখ। আজকের যে আপডেটটা এর সঙ্গে সঙ্গে অনেকে আমাকে মানে কল করছো, ফোন করছো এবং কমেন্ট করছো যে স্যার ডকুমেন্টস নিয়ে ডাউট আছে। অনেকে এইট পাস করেছো, এইট পাসে যে ডিআইএ সাইন হয় এটা তো অনেকে জানো না। অনেকে কি করছো, আমার মাধ্যমিকের নাম্বার আছে প্লাস আমি এইচএস পাস আর আমি গ্র্যাজুয়েশন পাস। এই যে প্রবলেমগুলো, এই কনসেপ্টটা আমি তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো, তোমরা প্রত্যেকে ভিডিওটা ফলো করো। তো ফ্রেন্ডস আমি শুরু করছি ভিডিওটা। তো অ্যাকচুয়ালি দেখো, তোমরা যারা যারা ভাবছো আজকের যে 13 তারিখের আপডেট, দেখো প্রথম দিন ছিল 12 তারিখে রানিং। এই দিনে হয়েছে তো কি তোমাদের টোটাল 50-60 স্টুডেন্ট অ্যাটেন্ড ছিল সিকিম আর আন্দামান নিকোবর, তোমরা প্রত্যেকে জানো। এবং 13 তারিখেও রানিং ছিল। এবার কি, যেহেতু ওই দিনে 50 জনের মধ্যে টোটাল 21 জন ডকুমেন্টসে কোয়ালিফাই করেছে, মানে প্রত্যেকটা ডকুমেন্টসের দিক থেকে 50 জন, 21 জন 21 ফিট হয়েছে। তারপরে কি হচ্ছে, ওরা রানিং গ্রাউন্ডে নিয়ে গেছে। প্রথমে বাইরে ডকুমেন্টস ভেরিফাই হচ্ছে, তোমরা প্রত্যেকে জানো আমি এখন প্রেজেন্ট টাইম কোকরাঝাতেই আছি, ঠিক আছে। তো এখানেই আছি, যেখানে গ্রাউন্ড চলছে ওর পাশেই আমি আছি, এখান থেকে ভিডিও বানাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, অ্যাকচুয়ালি গ্রাউন্ডের ভিতরে ওরা যায় 21 জন, 21 জনের মধ্যে 2 থেকে 3 জন ফিট হয়। তো ওদের মেডিকেল আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তারপরে কি হলো, 13 তারিখে আজকেরও সিকিম ও আন্দামানে ছিল, তোমরা প্রত্যেকে জানো, নোটিফিকেশনে দেয়া আছে। তারপরে কি হয়েছে, আজকের একটা অনলি ফর সিঙ্গেল ছেলে রানিং করেছে, তার আপডেট আমি দিয়েছি 12টা থেকে 1টার মধ্যে আমি ভিডিওটা দিয়েছি। ও একটা ছেলে রানিং করেছিল, তার ভিডিওটা আমি কিছুটা আপডেট তোমাদেরকে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি পুরোপুরি বলে দিচ্ছি। দেখো, ও তো গ্রাউন্ডের মধ্যে গিয়েছে, যাওয়ার পরে ডকুমেন্টস বললো, আমাকে ভেরিফাই করেছে। ডকুমেন্টস কি দেখেছে, মার্কশিট দেখেছে, জিডিতে রানিং করেছে, ওর মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড আর আধার কার্ড আর ডোমিসাইল, এই তিনটে বেসিক্যালি এই যে ডকুমেন্টসগুলো ওদেরকে জমা নিয়েছে, ওকে মানে অ্যাকচুয়ালি ভেরিফাই করেছে। তারপরে রানিং করেছে, রানিং ও একা সিঙ্গেলি দৌড়েছে। ও বললো আমি 6 মিনিট 20 সেকেন্ডে দৌড়েছি। তারপরে ও 10 সেকেন্ড বললো আমি ফেল করে গেছি, পড়ে গেছে, রানিং এর কাছে কাছাকাছি সব পড়ে গেছে, তাই জন্য ওকে নেয়নি। যেহেতু দেখো এখানে টাইম দেওয়া আছে 5 মিনিট 40 সেকেন্ড বা 5.5 মিনিটের, যে আর্মি যে রুলস আছে এই যে রানিং এর ভিতরে কমপ্লিট করতে হবে, চাই একজন থাকুক চাই 10 জন থাকুক, যদি তুমি টাইমের মধ্যে আসতে পারো তোমাকে কোয়ালিফাই করবে না। যেহেতু ও 6 মিনিট প্লাস হয়ে গেছিল তাই নেয়নি। এটা ফার্স্ট কারণ হয়ে গেল। সেকেন্ড যে কারণটা আমি বলছি, দেখো এটা আজকের আপডেট পেয়ে গেলে একটা ছেলে কিন্তু রানিং করেছে সিকিমের। এবার অনেকের প্রবলেম কি হচ্ছে, যে স্যার আমাদের তো মাঠ আছে 14 তারিখে যে যে মাঠ ডিস্ট্রিক্ট গুলো আছে, যেমন সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হুগলি আছে, হাওড়া আছে আর নদিয়া আছে। দেখো এই ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা কিন্তু বেশিরভাগ সবাই প্রিপারেশন করে আর্মির জন্য, প্রচুর পরিমাণে ছেলেরা এসছে। ধরো না, তোমাদেরকে এরকম ভেবো না যে তোমাদেরকে নেবে না বা কম ধরবে, তোমরা যদি টাইমের ভিতরে রানিং করো 100% তোমাদেরকে ধরবে, ঠিক আছে। তোমরা এসে গেছো, অনেকে এসে গেছো, তোমাদের বলে দিয়েছি কিভাবে আসতে হবে, আমি আর আলোচনা করছি না, ভিডিও লং হয়ে যাবে। তো তারপরে কি হয়েছে ফ্রেন্ডস, দেখো আমরা এখন 7 আসাম পুলিশ ব্যাটালিয়নের পাশেই আছি। তো এরপরে তোমরা যারা 14 তারিখে রানিং করছো, তার জন্য তোমাদের কিন্তু ঠিকঠাক ভাবে তোমার ডকুমেন্টস এবার কি লাগবে দেখো। ডকুমেন্টস বেসিক্যালি আমি ফের বলছি, তোমাদের মাধ্যমিক যারা জিডি দেখবে তাদের কিন্তু যদি এইচএস পাস হয়ে যাও, চাও গ্র্যাজুয়েশন থাকুক, চাই পিএইচডি করে নাও, কোনো অসুবিধা নেই। মাধ্যমিকে ইজ সাবজেক্ট 33 চাই, আর অল ওভার 45% মার্কস চাই, যেটা টিআরমি আগে রুলস ছিল না, এখন রুলস চেঞ্জ হয়েছে। বারবার একটা কথা বলছি। এরপরে আসছে কি, ট্রেডসম্যান টিডিএন, আর একটা হয় এইট পাস হাউসকিপিং হাউসকিপিং, ঠিক আছে। তো যেটা টিডিএন হচ্ছে 10 পাসে, টিডিএনে কি হচ্ছে দেখো, টিডিএনে তুমি যদি 10 পাস করো, তোমার এখানে ইচ সাবজেক্ট 33 লাগবে। প্রত্যেকটা সাবজেক্টে 33 হলে তুমি টিডিএনে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু অল ওভার সাবজেক্ট মিলিয়ে, 7টা সাবজেক্ট মিলিয়ে ক্লাস 10-এ যদি না 45% মার্কস না হয়, তাহলে কিন্তু তুমি টিডিএনে দৌড়াতে পারবে, 100% পারবে, ঠিক আছে। ডকুমেন্টস কি লাগবে পরে বলছি আমি। আর এরপরে আসছে 8 পাস হাউসকিপিং, ঠিক আছে। হাউসকিপিং কি হচ্ছে দেখো, হাউসকিপিং এ আসছে 8 পাস, তোমাকে ওখানেও 33% মার্কস লাগবে 8 পাসে, অনলি ফর 8 পাসে কিন্তু। আর কি লাগবে, ডিআইএ সাইন। ডিআই সাইন মানে তোমরা বুঝতে পারছো, তোমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন যে অফিসার, প্রত্যেকের ডিস্ট্রিক্ট যেমন যেমন প্রত্যেক আলাদা আলাদা ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেক ডিস্ট্রিক্ট কিন্তু ডিআই আছে। সেই ডিআই এর সাইন কিন্তু সার্টিফিকেট বা রেজাল্টে কিন্তু করাতে হবে, স্টাম্প মেরে সই করাতে হবে। তারপরে কিন্তু সার্টিফিকেটটা এখানে গ্র্যান্ড করবে বলে। এটা তোমরা কিন্তু বারবার ভুল করছো। এরপরে আমি আসছি কিসে, যে কি কি ডকুমেন্ট তোমাদের এখানে লাগছে। তাহলে এ হয়ে গেল তোমাদের এখানে, যে যারা জিডি দেখছো, টিডিএন দেখছো, আর যারা হাউসকিপিং দেখছো। এরপরে আসছে কি, এরপরে আসবে যেটা, যে তোমাদের ক্লার্ক আর টেকনিক্যাল। দেখো ক্লার্কের আমি বলেছি 50% লাগবে,
যাদের আর্টস গ্রুপ আছে, কমার্স গ্রুপ আছে, সায়েন্স গ্রুপ আছে, ওটা তোমরা দেখে নেবে। আমরা কমিউনিটি পোস্টে ওখানে পোস্ট করে দিচ্ছি কোন কোন সাবজেক্টে কি লাগছে, পুরো আমরা নোটিফিকেশনটা আমরা এখানে প্রেজেন্ট আছি, তো দিয়ে দিচ্ছি, ওখান থেকে একটু দেখে নেবে। ওখানেও 50% এই সাবজেক্ট লাগছে। আর লাগছে কি ইংলিশ, আর যাদের আছে আর্টস আছে তাদের ইংলিশ 50% থাকতে হবে, অল ওভার কিন্তু 60% হতে হবে। তোমরা এই রুলসটা জানো। আর যাদের সায়েন্স আছে তারা কিন্তু টেকনিক্যাল অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তোমরা এটা দেখে নেবে। এরপরে আমি আসছি কিসে, যে কি কি ডকুমেন্টস লাগবে। দেখো ডকুমেন্টস আমি ফের বলে দিচ্ছি, ডোমিসাইল মাস্ট লাগবে কিন্তু। ডোমিসাইল কি বলছো, যার ডোমিসাইলটা আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কি কি কেমন ডোমিসাইল তোমরা জানো, প্রত্যেকের সাইন থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তলার ট্রিক দেওয়া থাকবে। ডোমিসাইল যেটা জানো তোমরা, ডোমিসাইল বা ওটা জানো রেসিডেন্সিয়াল যেটাকে বলে, ডোমিসাইলটা আলাদা। আর যারা রেসিডেন্ট বাসিন্দা, ডোমিসাইলটা তো বানাতে হবেই, তোমরা লাগছে মাস্ট বি। আর এরপরে আসবে কি আনম্যারিড সার্টিফিকেট আর বাসিন্দা মানে হি ইজ আনম্যারিড সার্টিফিকেট, যেটা বাসিন্দা সার্টিফিকেট, তুমি যে গ্রামে বাস করো, পঞ্চায়েতে বাস করলে পঞ্চায়েতে, আর যারা শহরে থাকো পৌরসভাতে থাকো পৌরসভায়, তোমার কিন্তু ওই যে বাসিন্দা সার্টিফিকেটে কিন্তু লেখা থাকবে হি ইজ আনম্যারিড। একই সার্টিফিকেটে হয়ে যাবে, তোমরা বারবার গুলিয়ে ফেলছো। ওই সার্টিফিকেটে তুমি পঞ্চায়েতে যাও, গিয়ে ওখানে ফটো দিয়ে স্টাম্প মারতে হবে, মারার পরে ওখানেই তোমায় লিখে দেবে যে হি ইজ আনম্যারিড বা ম্যারিড, যদি ম্যারিড থাকলে ম্যারিড বা আনম্যারিড, নো প্রবলেম। এরপরে হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা তোমরা বারবার কনফিউজ হচ্ছ। আমি তোমাদেরকে বলিনি কিন্তু পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, তুমি চাকরি এখন কিন্তু পেয়ে যাওনি, বারবার বলছি। এখন তোমাকে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে কি করবে, তোমার ক্যারেক্টার সার্টিফিকেট হয় স্কুল থেকে নাও, আর না হলে পঞ্চায়েত থেকে তোলো, ঠিক আছে। আর রিলিজিয়ান, রিলিজিয়ান সার্টিফিকেট মানে কি হয়, যেটা বেসিক্যালি কিছু কিছু ফার্স্ট জোন বা সেকেন্ড জোনে যারা দেখছে, রিলিজিয়ানটা মানে যেহেতু যারা ওবিসি, যারা মুসলিম, ওবিসি যাদের এ সার্টিফিকেট, যারা সংখ্যালঘু কাস্ট হয় মুসলিম হয়, তাদের কি থাকে ওবিসি সার্টিফিকেটে লেখা থাকে মুসলিম সর্দার, মুসলিম মন্ডল, মুসলিম, যেটা টাইটেল দিয়ে ওদের লেখা থাকে মুসলিম, যদি ওখানে উল্লেখ থাকে তাহলে কিন্তু তোমার রিলিজিয়ান সার্টিফিকেট লাগছে না। তারপরে এসছি কি, যারা এসটি এসসি আদিবাসী তাদের কথা বলে দিচ্ছি, তুমি যে ক্যারেক্টার সার্টিফিকেটটা তুলছো বা ক্যারেক্টার সার্টিফিকেট, বা তুমি যেটা পঞ্চায়েত থেকে যে বাসিন্দা সার্টিফিকেটে তুলছো আনম্যারিড সার্টিফিকেটে, ওখানেও লিখে দেওয়ার অপশন আছে। যদি ওখানেও লিখে দেয় হি ইজ হিন্দু বা হি ইজ খ্রিস্টান, হি ইজ মুসলিম, তাহলে কিন্তু এটাও তোমাকে জ্ঞান করবে। ওখানে শুধু লিখে দিতে হবে, ওর জন্য আলাদা সার্টিফিকেট বানাতে হবে না, রিলিজিয়ান সার্টিফিকেট। বারবার বলছি, তোমরা আমাকে কমেন্ট করছো প্লাস ফোন করছো, তোমরা হতাশা হচ্ছে। দেখো তোমরা সারাদিন যদি ফোন করো, কিন্তু সবার ফোন হয়তো তোমরা ভাবছো আমি রিসিভ করছি না, কিন্তু দেখো আমি সবার ফোন তো রিসিভ করার সময় থাকে না আমার কাছে। তবু আমি যতটা পারি ফোন রিসিভ করে প্রত্যেকের আমি সলিউশন করছি, প্রত্যেককে সাপোর্ট করছি। তোমরা বিশেষ করে আমার ভিডিওটাকে শেয়ার করো প্রত্যেকের মাধ্যমে। তোমাদের কেউ এইভাবে আপডেট দেবে না, কেন বলছি, কেউ অনেকে জানে না ওয়েস্ট বেঙ্গলে সবাই একাডেমি চালাচ্ছে, বিজনেস করছে। বারবার বলছি আমি একজন স্পোর্টসম্যান, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, 6 টাইম স্টেট গোল্ড মেডেলিস্ট, 1 টাইম ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট ও 2 টাইম অল ইন্ডিয়া ইউনিভার্সিটি ন্যাশনাল কোয়ালিফাই। তোমরা প্রত্যেকে হয়তো জানো এটা। আর আমি একটাই কথা বলছি, তোমাদেরকে আমি ফিজিক্যাল করাই। আমি জানি স্পোর্টসম্যানের যে প্রবলেম, একটা ছেলে কোথা থেকে এসে সে ডিফেন্সে চাকরির জন্য, আর্মির বর্দির জন্য, তার যে যে মেহনত, যে স্ট্রাগল, সেটা আমি বুঝি। অনেকে জানবে না, কারণ এই লাইনে আমি বিগত 14 বছর ধরে পড়েছি, স্পোর্টসের সঙ্গে জড়িত। কয়েকশো ছেলেকে আমি আর্মি বলো, পুলিশ বলো আমি পাস করি, আরপিএফ বলো পাস করি, তাদেরকে চাকরি করাচ্ছি, এবং এসএসসি জিডি আমার 100% রেজাল্ট আছে এবারে। এরপরে আসছি ফ্রেন্ডস, তোমাদের তো হয়ে গেল ক্লিয়ার। এবার তোমরা গ্রাউন্ডে আসবে, গ্রাউন্ডে যে তোমরা থাকবে, অনেকে ভাবছে স্যার কখন থেকে লাইন দেবো, এই বলে দিচ্ছ না। তোমরা কিন্তু ধরো না আজকে 13 তারিখ, গ্রাউন্ড হয়ে গেছে 14 তারিখ থেকে যে যে ডিস্ট্রিক্টগুলো আমি বলে দিলাম কোন কোন ডিস্ট্রিক্টে রানিং আছে, তোমরা কি করবে, দেখো সঙ্গে দুজন থাকলে খুবই ভালো। যদি তুমি চেষ্টা করবে 4টে থেকে লাইন দেওয়ার, কারণ রাতে তোমায় ঘুমাতে হবে মিনিমাম 6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা, নাহলে কিন্তু সকালবেলা তুমি দৌড়াতে পারবে না। এই একটা বিষয়। রাতের বেলা উঠে প্রথমে কি করবে, তোমার যে যেমন তুমি ফ্রেশ হবে, ভালোভাবে ফ্রেশ হওয়ার পরেই তারপর তুমি লাইনে যাবে, একটা টাইমে লাইনে যাবে, খুব ফাস্ট লাইনে যেতে হবে না, কারণ তুমি দৌড়াতে পারবে না। রানিংটা কিন্তু এবার কিভাবে দৌড়াবে, 1600 মিটার দৌড়াতে গেলে কেমন স্পিড করতে হবে, আমি যদি সময় পাই রানিংটা দিয়ে দেবো, এটা টাইম ক্যালকুলেশনটা আমি দিয়ে দেবো, তোমরা ক্যালকুলেশনটা কিভাবে, তো যদি সময় পাই আমি দিয়ে দেবো। তো অ্যাকচুয়ালি এরপরে তোমরা বুঝে তোমরা কিছুটা আপডেট তোমাদেরকে আমি দিলাম। দেখো তোমরা যারা যারা মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, যে ক্লার্কের জন্য, জিডির জন্য, টিডিএন এর জন্য অ্যাপ্লাই করেছো, টি আর্মি, তো দেখো টি আর্মি 4 বছর 5 বছর ভর্তি বন্ধ ছিল, লাস্ট ভর্তি হয়েছিল বাগডোগরাতে, ঠিক আছে, তোমরা জানো যে টি আর্মি তারপর থেকে লকডাউনের পর থেকে ফার্স্ট টাইম ভর্তি হচ্ছে, যেটা তোমরা এখানে আসাম, ঠিক আছে, যে কোকরাঝাতে। তো ফ্রেন্ডস দেখো তোমরা হতাশা হবে না, যারা ফার্স্ট দৌড়াতে এসছো প্রথমে, তোমরা যে যেরকম প্র্যাকটিস করেছো, তোমরা তোমার নিজস্ব বেস দাও। আর কিভাবে গ্রাউন্ডে দৌড়াবে, দেখো প্রথমে তোমাদের ডকুমেন্টস ভেরিফাই করে তোমার গ্রাউন্ডের ভিতরে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের ফার্স্ট ওখানে গিয়েও তোমাদের বসিয়ে রাখবে, বসিয়ে রাখার পরে তোমরা কিছু ব্যাগে খাবার রাখবে কিন্তু, ঠিক আছে। তো বসিয়ে রাখার পরে তোমাদের এক একটা ব্যাচ হবে। হ্যাঁ, কত ব্যাচ, অনেকে বলছে স্যার কতটা ব্যাচ হবে, একজন আর কতজনকে দৌড়াবে, ভালো করে বলি শোনো। প্রথম দিন সিকিম আর আন্দামান নিকোবর ছিল, ওদের কিন্তু ছেলে কম ছিল, ওদের সঙ্গে কোনো কম্পেয়ার করো না। মিনিমাম ব্যাচ আমি তোমাদের বলে দিচ্ছি
70 থেকে 80, 50 থেকে 70, 80 এর মধ্যে থাকবে। পুরো 100 ব্যাচ হবে না। খুব যদি ছেলে বেশি হয় তখন 100 করতে পারে। তবে কিন্তু আমি একটা কথা বারবার বলছি, ছেলে তোমাদেরকে ধরবে। ঠিক আছে? ভালো ছেলে নেবে, তোমরা ঠিকঠাক টাইমে দৌড়াও। আর ১ম এ কি শুরু হচ্ছে, তোমার এখানে বাইরে ডকুমেন্টস ভেরিফাই হওয়ার পরে তোমায় গ্রাউন্ডে নিয়ে যাচ্ছে। তোমাদের একেকটা ব্যাচ করে তোমাদের বসিয়ে রাখবে। তারপর তোমাদের রানিং করাবে। রানিং এর পরে কিন্তু সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু চেক করবে। যারা ভাবছো পাস করে যাবে, তাদেরকে কিন্তু তারপরে কিন্তু বাকি ডকুমেন্টস তাদের পরে কিন্তু ভেরিফাই হবে তোমাদের। ঠিক আছে? সেখানে দেখবে থাকবে কিন্তু 20 কপি ফটো কিন্তু তোমাদের রাখতে হবে। মিনিমাম 20 কপি ফটো রাখবে। আর ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু হোয়াইট হওয়া চাই। ওখানে লিখে দিয়েছে মেনশন করে। এটা অনেকে জানে না। বারবার বলছি, রানিং করার পরে কিন্তু ঝামেলা হবে তোমার সঙ্গে। সেটা তার থেকে আগে অ্যাডভান্স তুমি সেটা করো। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এরপরে কি হবে, রানিং হয়ে যাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার আবার বিম টেস্ট হবে। 7টা মারলে কিন্তু তোমরা কোয়ালিফাই করবে, 10টা মারলে কিন্তু এক্সিলেন্ট হবে। এটা মাথায় রাখবে। ওখানে হবে কি জিগজ্যাগ ব্যালেন্স হবে। আর হবে কি, তোমার জায়গায় 9 ফুটের একটু বেশি তোমাদেরকে লং জাম্প, মানে একটা গাড্ডা আছে, ওটাকে কুদতে হবে, তোমাকে জাম্প দিয়ে ওপারে যেতে হবে। এটাই কিন্তু ফিজিক্যাল। এটাই 1600 মিটার রানিং, বিম টেস্ট হবে, যেটা চিন আপ। আর হবে তারপরে কি হবে, তোমার ঝিকঝ্যাক হবে, তারপরে হবে একটা 9 ফুট গাড্ডা তোমাকে ক্রস করতে হবে। এই হচ্ছে বিষয় ওখানে ফিজিক্যালের ব্যাপার। তারপরে তোমাদের তারপরে শুরু হবে কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে দেখবে, এন্ট্রি হবে, এবার যা সিস্টেম আছে ভিতরে হবে। হওয়ার পরে কিন্তু তোমাদের মেডিকেল টেস্ট হবে। ঠিক আছে? মেডিকেল টেস্টে যে কোয়ালিফাই করবে, তোমাদের একটা অ্যাডমিট কার্ড দেবে। ঠিক আছে? ওই অ্যাডমিট কার্ডটা নিয়ে তারপরে কিছুদিন পরে এক্সামের ডেট আমি বলে দেবো। যে ফ্রেন্ডস তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, বারবার বলছি, এই ভিডিওটা প্রত্যেকের মাধ্যমে শেয়ার করো, যেসব বন্ধুরা তোমরা টিআরমির জন্য রানিং কোয়ালিফাই করবে, ভাবছো তোমরা কিভাবে পরীক্ষায় পাস করবে। আমি 100% তোমাদের কথা দিচ্ছি, চ্যালেঞ্জ করছি, যারা রিটেনের সমস্যা হবে তোমরা আমার কাছে আসতে পারো। আমি তোমাদের ফ্রি অফ কস্টে, কোনো ফিস নেব না, সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে রিটেন ক্লাসের দায়িত্ব নেব। অভিজ্ঞ টিচারকে দিয়ে আমরা তোমাদেরকে রিটেন করাবো, করিয়ে কোয়ালিফাই করাবো। কথা দিচ্ছি, যেহেতু আমি টিআরমি সম্বন্ধে অনেকটা বেশি এক্সপিরিয়েন্স আছে, আমি তাই জন্য তোমাদেরকে বললাম, যদি রিটেন কোয়ালিফাই করতে চাও তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমি তোমাদেরকে ফ্রি অফ কস্টে, অ্যাডমিশন ফিস নেবো না, আমি প্রত্যেককে রিটেন ক্লাস করাবো। আর প্রত্যেকে তোমাদের যে স্বপ্ন টিআরমি চাকরি কর, আমি ওখানে পৌঁছে দেবো। আমি চেষ্টা করবো, যথেষ্ট চেষ্টা করবো। এর জন্য কোনো আমি অরিজিনাল ডকুমেন্টস নেবো না, এর জন্য আমার কোনো নেই। আমি তোমাদেরকে বারবার বলছি, তোমরা ফ্রি অফ কস্টে তোমাদের আমি রিটেন করাবো। ঠিক আছে? এরপরেই আমি ফের আপডেট দিতে থাকবো। 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখের আপডেট আমি দিতে থাকবো ধীরে ধীরে। তোমরা প্রত্যেকে ফলো করো আমার চ্যানেলটা। বিশেষ করে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকে ফলো করে নাও। কারণ দেখো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আজকে এত দূরে কষ্ট করে আমি এত সময় দিয়ে তোমাদের ভিডিও বানাচ্ছি, কিছু ইনফরমেশন দিচ্ছি, তোমরা ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছ। ভিডিওটা পুরোটা দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফলো করে নাও। তোমাদেরকে এত রিকোয়েস্ট করছি, কারণ তোমাদের কেউ এইভাবে কষ্ট করে ভিডিও বানাবে না। আমি কলকাতা থেকে আসামে এসেছি তোমাদের ইনফরমেশন দিতে, আর তোমরা যদি না সাপোর্ট করো, আমি কিভাবে ভিডিও বানাবো? ভালো লাগে তোমরা যখন সাপোর্ট করো। ঠিক আছে? তো ফ্রেন্ডস, চলো বেশি লেট করবো না, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।